হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আজকে আমরা দেখব নেটওয়ার্কিং চ্যাপ্টারে সাজেশন। তোমাদের 4টা অধ্যায়ের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে, বাকি ছিল একটাই, সেটা হলো নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং চ্যাপ্টারের সাজেশন শুরু করার আগে তোমরা অবশ্যই জেনে নেবে তোমাদের এখান থেকে মোট কত নম্বরের কোশ্চেন আসবে। সেটা হলো ফুল মার্কস 20। তোমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে নেটওয়ার্কিং এবং এইচটিএমএল মিলে কিন্তু মোট 20 নম্বরের কোশ্চেন আসবে। তোমরা একবার সিলেবাসটা দেখে নাও। এই হলো নেটওয়ার্কিং চ্যাপ্টার। এখানে তোমাদের দেখো কি আছে, মোট 20 মার্কসের কোশ্চেন তোমাদের নেটওয়ার্কিং থেকে আসবে, যার মধ্যে তোমার দেখো এইচটিএমএল থেকেই তোমার আসবে 3টা এমসিকিউ, 3টা এসএকিউ, 7 বড় প্রশ্ন। মোদ্দা কথা হলো এখান থেকে তোমাদের 6 নাম্বার থাকবে এমসিকিউ, 7 নাম্বার থাকবে এসএকিউ এবং 7 নাম্বার থাকবে বড় প্রশ্ন। তাহলে দেখো নেটওয়ার্কিং থেকে তোমাদের কিন্তু পুরোপুরি ফুল মার্কস থাকবে। তো আমি প্রত্যেককে বলি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, কারণ তোমাদের কিন্তু এখানে এতগুলো এমসিকিউ আর এসএকিউ থাকে। 21 নাম্বার এমসিকিউ, 7 নাম্বারের ছোট প্রশ্ন এবং 25 নাম্বার বড় প্রশ্ন। তো তোমাদের কিন্তু অবশ্যই ভালো মার্কস করতে গেলে এমসিকিউ এবং এসএকিউতে ফুল মার্কস পেতেই হবে। তো শুরু করছি আজকের ক্লাসটি। তোমরা মার্কস প্যাটার্ন বুঝে গেলে। যেখানে প্রথমে আমি দিয়েছি হচ্ছে কিছু ফুল ফর্ম। ফুল ফর্মের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে? ফুল ফর্মের মধ্যে পড়তে হবে ল্যান, ম্যান, ওয়ান, এইচটিপি, ইউটিপি, ডিএনএস, সিএসএমএস, সিডি, ইমেল, এইচটিটিপি, এসএমটিপি, এফটিপি, এফডিএম, টিডিএম, টিসিপি/আইপি, আইজিএমপি, চ্যানেল ক্যাপাসিটি, ম্যাক, সিসি, বিসিসি, আইএসডিএন, এলইডি এবং আইএলডি। খুব ভালো করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় টুকে নাও। এগুলো ফুল ফর্ম তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে কি, বিভিন্ন ধরনের টপ লেভেল ডোমেন, যেমন কি গভ হয়, ইন হয়, .com হয়, গভ ফর গভর্নমেন্ট, ইন ফর ইন্ডিয়া। তোমাদের কিন্তু এগুলো ফুল ফর্ম পড়তেই হবে। তো তোমরা এর সঙ্গে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা কিন্তু প্রত্যেকের চ্যানেলের প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে দেখবে তোমাদের বিগত বছরের একটা টেস্ট পেপারের সলভ দেওয়া ছিল। 2023 সালের টেস্ট পেপার সলভ এবং 2024-এর সলভ আমি পরশুদিন থেকে শুরু করে দেবো। তো তোমরা কিন্তু টেস্ট পেপার সলভটা খুব ভালো মতো দেখে রাখবে এইচটিএমএল এবং নেটওয়ার্কিংয়ে ফুল মার্কস পাওয়ার জন্য। তার পাশাপাশি এইচটিএমএল যেটা মেন প্লে লিস্ট আমার দেওয়া আছে সেটা তোমার দেখে রাখবে। তোমরা প্রত্যেকে দেখবে ক্লাস 12 এইচটিএমএল ডাব্লিউবি সিএইচএসসি বলে যে প্লে লিস্টটা আছে, এটাও সম্পূর্ণ দেখে রাখবে, তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। আর অবশ্যই বলবো নেটওয়ার্কিং চ্যাপ্টারে এমসিকিউ এসিকিউ যাই হোক, সম্পর্ক ধারণা নেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ক্লাস 12 নেটওয়ার্কিংয়ের পুরো চ্যাপ্টারগুলো পড়তে হবে। যাদের বই আছে বই থেকে পড়বে, যাদের বই নেই অবশ্যই এই প্লে লিস্ট থেকে তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার এবং ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসছি আবার সাজেশনের পেজে। তাহলে আমরা সম্পূর্ণ ফর্মগুলো বুঝে গেলাম। এবার দেখে নিই আমরা এখান থেকে ডিফারেন্স কী কী পড়তে হবে এই বছরের জন্য আমাদের। দেখো ডিফারেন্স পড়তে হবে আমাদের এতগুলোর মধ্যে তোমরা কিন্তু কমন পাবেই। এখানে তোমাদের এমসিকিউর মধ্যেও এসিকিউর মধ্যে আসতে পারে, আবার বড় প্রশ্নের মধ্যেও কিন্তু এগুলো আসতে পারে। হ্যাঁ, সরি, বড় প্রশ্ন বলে তোমার নেটওয়ার্কিং থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র এইচটিএমএল থেকে আসবে। দেখে নাও কী পার্থক্য করতে হবে। 1 নম্বরে পার্থক্য পড়বে সবগুলো। অ্যানালগ সিগন্যালের সাথে ডিজিটাল সিগন্যালের পার্থক্য করতে হবে, ইথারনেটের সাথে টোকেনিংয়ের পার্থক্য করতে হবে, পৃথক পরিবহন ও যুগপথ পরিবহনের পার্থক্য করতে হবে, পৃথক যুগপথ, ইথারনেট, টোকেনিং, বেস ব্যান্ড আর ব্রডব্যান্ডের পার্থক্য করতে হবে, আপলিঙ্ক ও ডাউনলিঙ্কের পার্থক্য করতে হবে, ডায়াল আপ কানেকশন ও লিস্ট লাইনের পার্থক্য করতে হবে। এই কটা পার্থক্য কিন্তু তোমরা এবছর পড়ে নিবে, তোমাদের 1 মার্কসের জন্য খুব বড় বড় পার্থক্য দরকার। তোমরা কিন্তু সবগুলো অ্যান্সার আমাদের প্লে লিস্টে ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন, যারা প্রতিনিয়ত ঘোষ কম্পিউটার একাডেমির পেজগুলো ফলো করো, ঠিক আছে? তাহলে বুঝে গেলে পার্থক্যের ব্যাপারটা। এবার দেখে নিই আমরা ডেফিনেশন, মানে কাকে বলে বা বলতে কী বোঝো, এই ধরনের জিনিস কী কী পড়তে হবে। ডেফিনেশন থেকে তোমরা পড়ে নেবে হাব, হাব কি, রিপিটার, ব্রিজ, রাউটার, সুইচ, এগুলোর কাজ বা এগুলো কী। তারপর দেখে নেবে টপোলজি বলতে কী বোঝো, কত প্রকার কী কী, আইপি অ্যাড্রেস কি, এফটিপি, টিসিপি অবলিক আইপি কি, আইএসপি কি। তারপর দেখে নেবে ব্যান্ডউইথ, চ্যানেল ক্যাপাসিটি, এনআইসি, ডাব্লিউ। তারপর দেখে নেবে বড রেট, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইউআরএল, এই সমস্ত দেখে নেবে। আর দেখে নেবে ভাইরাস, পাসওয়ার্ড, প্রোটোকল। এই কটা জিনিস তোমাদের দেখে নিলে হয়তো তোমরা এখান থেকে এসিকিউগুলো কমন পেয়ে যাবে। আবার এগুলো পড়লে তোমরা কিন্তু অবশ্যই এমসিকিউগুলো করতে পারবে। আর প্রত্যেকে এমসিকিউর জন্য অবশ্যই কিন্তু মানে ভালো মতো সিলেবাসটাকে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তার পাশাপাশি টেস্ট পেপার সলভ তো আছেই। টেস্ট পেপার সলভ আমি খুব শীঘ্রই শুরু করছি তোমাদের জন্য। এবার দেখে নিই আমরা কিছু সুবিধা অসুবিধা পড়তে হয় বা বৈশিষ্ট্য পড়তে হতে পারে। যেমন বাসের সুবিধা কি, বাসের বৈশিষ্ট্য কী, ব্যাপার একই হলো।
স্টার টোপোলজি, ইমেল, সোশ্যাল নেটওয়ার্কিং, ইথারনেট, টোকেন রিং, ফাইবার অপটিক কেবল। তোমাদের দেখবে ইথারনেট টোকেন রিং কিন্তু তোমার আমি পার্থক্যের মধ্যে দিয়েছি, তো তোমাদের পার্থক্য পড়লে কিন্তু তোমাদের আবার সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্য হয়ে যাবে, ঠিক আছে? তোমরা ওইভাবে বুঝে বুঝে পড়ে নেবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখে নিই আর দুটো কোশ্চেন কি, ইউআরএল এর গঠন 1 মার্কসে আসতে পারে, ইমেলের গঠন। ইমেলের গঠনটা এই বছর কোনো দরকার নেই, ঠিক আছে? তোমাকে ইউআরএল এর গঠনটা একটু ভালো মতো দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই আমরা এইচটিএমএল থেকে। এইচটিএমএল থেকে আমরা কী কী পড়বো? এই দেখো না, এইচটিএমএল থেকে আমরা পড়বো এই সমস্ত জিনিস। আমরা কিছু ফুল ফর্ম পড়বো, টিএইচ, টিডি, ওএল, ইউএল, এইচটিএমএল, আইএমজি, বিআইইউ, এইচআর, বিআরপি, এগুলোর ফুল ফর্ম আমাদের জানতে হবে। তারপর কি জানতে হবে, পার্থক্য কিছু পড়তে, কী পার্থক্য করতে হবে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের পার্থক্য, অর্থাৎ ওএল ভার্সেস ইউএল, কন্টেনার ট্যাগ এন্টি ট্যাগের পার্থক্য পড়তে হবে। তারপর কী করতে হবে, বিআর ও পি ট্যাগের পার্থক্য। একটা পার্থক্য ফুল ফর্ম তোমরা এইচটিএমএল থেকে দেখে নেবে 1 মার্কসের জন্য। আর লাস্ট যে কাজটা আমি বলবো, কাকে বলে বা কাজ কী বলতে কী বোঝো, এখান থেকে পড়বে কন্টেনার এলিমেন্ট, ভিএলএন অ্যাট্রিবিউট, কমেন্ট ট্যাগ, এইচআর ট্যাগ, পি ট্যাগ, রো স্প্যান অ্যাট্রিবিউট, সেলস প্যাডিং অ্যাট্রিবিউট, সেল প্যাডিং অ্যাট্রিবিউট, হাইপারলিঙ্ক, এ ট্যাগ, ফ্রেম ট্যাগ, মার্কিউ ট্যাগ, এই সমস্ত ট্যাগগুলো তোমাদের পড়তে হবে, কাকে বলে বা বলতে কী বোঝো এই সমস্তের জন্য, ঠিক আছে? এবার চলে আসছি লাস্ট পর্যায়ে সাজেশনে। বডি ট্যাগের অ্যাট্রিবিউট বলতে অ্যাট্রিবিউট কী, টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট কী কী আছে, খুব সোজা ব্যাপার এগুলো। H2O, O2, A স্কয়ার, এগুলো কী করে লিখবে বা সিনট্যাক্স কী বা কোড কী। পিকচার ইনসার্ট করার সিনট্যাক্স লেখো, অথবা ইমেজ ট্যাগের সিনট্যাক্স লেখো। কোনো টেক্সট এর কালার ব্লু করার ট্যাগ ও কোড লেখো। স্টুডেন্ট, এইটুকু ছিল আমার HTML বা নেটওয়ার্কিং থেকে আজকে সাজেশন। তোমরা আশা করি সমস্ত সাজেশনগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছ, না নিলে আরেকবার নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এইটুকুটা স্ক্রিনশট নিয়ে রাখো, পার্থক্য আর ফুল ফর্ম HTML স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর তোমরা দেখে নাও, এখান থেকে চলে আসছি আমি অ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা স্ক্রিনশট নিয়ে রাখো। চলে আসছি ডেফিনেশনগুলো স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, আর যে পার্থক্য কী কী পড়তে হবে সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, আর চ্যানেলের ফার্স্ট পেজে ফুল ফর্মগুলো কী কী পড়তে হবে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। তো স্টুডেন্ট, আশা করি আমরা ঘোষ কম্পিউটার একাডেমি পেজ থেকে সবগুলো অধ্যায়ে সাজেশান দিয়ে দিলাম, চ্যাপ্টারের সাজেশান দিয়ে দিলাম। এবার শুরু হবে আমাদের এই সপ্তাহ থেকে শুরু হবে টেস্ট পেপার সলভের ক্লাস। তোমরা এই সাজেশনের পাশাপাশি ভালো মতো প্রিপারেশান নাও, এবং টেস্ট পেপার সলভ করলে কিন্তু তোমাদের সাজেশন প্লাস টেস্ট পেপার সলভ 100% মার্কস তোমাদের থাকবে, এটুকু আমি বলে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বেস্ট অফ লাক।